মেয়েটা যেমন সবার কাছে আমাদেরকে ছোট করে দিয়েছিল, তেমনি ওর কাছে আমরাও আমাদেরকে ছোট করে ফেললাম না? না, কোনো ছোট করিনি বাবা। ওর যেটা পাওনা ছিল সেটাই করেছি। স্বীকার করলাম, কিন্তু তুই যে বললি একটা ছেলে শিলাকে তুলে নিয়ে গেল, সেই ছেলেটার সাথে ওর কিসের সম্পর্ক? হ্যাঁ কেন তুলে নিয়ে গেল সেটা কি আমাদের জানা উচিত না? শুভ, এভাবে মনে হয় মেয়েটাকে বের করে দেওয়া ঠিক হয়নি। হুম। ওর কোনো বড় ধরনের বিপদও তো হতে পারে। হ্যাঁ। বিপদ হয় হোক, তাতে আমার কিছু যায় আসে না। আর তোমাদের যদি বেশি মায়া হয় তাহলে ঠিকানা জেনে নিজেরা গিয়েই দেখে এসো ওই ছেলেটার সাথে ওর কিসের সম্পর্ক। হে আল্লাহ, তোমার কাছে আমার একটাই প্রার্থনা, তুমি যুবরাজকে সুমতি দাও। অসুন্দর পথ থেকে যুবরাজকে সুন্দর পথে নিয়ে এসো। আমিন। ছাড়ুন আমাকে, প্লিজ আমাকে ছেড়ে দিন। আরে যুবরাজ, ছাড়ুন। আরে দেখে যাও কাকে নিয়ে এসেছি। ছাড়ুন প্লিজ। আরে আমার হাতে লাগছে, ছাড়ুন। দেখ মা, দেখ কাকে নিয়ে এসেছি। আরে মা, নীলা। আরে আমি মিলা না, আমি শিবা। মা, এই মা, তুই আমার মা হয়ে আমার কাছে মিথ্যা কথা বলেছিলি যে যে মিলা মারা গেছে। আজ তো স্বীকার করবি, আজ তো স্বীকার করবি। আমার মিলা মরতে পারে না। মিলা বেঁচে আছে। দেখ, দেখ মা, দেখ দেখ, মিলা বেঁচে আছে। আপনি বিশ্বাস করুন, আমি মিলা নই। মিলা আমার যমজ বোন। মিলা মারা গেছে। হ্যাঁ বাবা, মিলা মারা গেছে। আমি নিজেই তো মিলার মৃতদেহ দেখেছি। সত্যি মিলা মারা গেছে। আবারও তুই মিথ্যে কথা বলছিস। চোখের সামনে মিলাকে দেখো তুই মিথ্যে কথা বলছিস। এই মা, এই কেন তুই মিথ্যে কথা বলছিস? ও, মিলা মারা গেছে, আমি মিথ্যে বলছি না। বুঝেছি, বুঝেছি, আমি বুঝেছি। একটি ক্ষেত্রে তুই আমার পক্ষ নিবি না। মা, আমি জানি না মা, আমার সাথে তোর কিসের শত্রুতা? বল মা, কিসের শত্রুতা? ভেবেছিলাম তোর ছেলের বউকে এই বিয়ের সাজ খুলে আমার বোনের মতন নতুন করে সাজিয়ে দিবি। বুঝতে পেরেছি। তুই দিবি না মা, তুই দিবি না মা। আমার মায়ের জন্য আমার জানটা হাতে বের করে দিতে চাইলো। মা আমার মিলাকে সাজিয়ে দেবে না। আমি বুঝতে পেরেছি। আমার মিলাকে সাজানোর ব্যবস্থা আমাকেই করতে হবে। চলো মিলা, চলো। ছাড়ুন, ছেড়ে দিন চলো আমাকে। মিলা। ছেড়ে দিন বলছি। এসো না না। নই। এসো। শিলা, ছাড়ুন আমাকে, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার কথা জান, এই জান, মাত্র কিছুক্ষণের জন্য তুমি এই ঘরে একা একা থাকবে। আমি বিউটি পার্লার যাবো আর আসবো। বাই। ও হ্যাঁ, বুঝতেই তো পারছো, শুভর জন্য যে বিয়ের সাজে তুমি সেজেছো, সেই সাজে তো আমি যুবরাজ তোমাকে বিয়ে করতে পারি না। তাই কিছুক্ষণ, এই তো কিছুক্ষণ, প্লিজ প্লিজ জান, রাগ করো না। বাই জান। প্লিজ, প্লিজ দরজাটা খুলুন। প্লিজ দরজাটা খুলুন। আমি মিলা নই, আমি শিলা। প্লিজ দরজাটা খুলুন, প্লিজ। যুবরাজ, আমার কথা শুন বাবা।
যুবরাজ, যুবরাজ! দরজাটা খুলুন। কেউ কি নেই এই বন্ধ দরজাটা খুলে দেবার? দোহাই আপনার, আমাকে পালিয়ে যাবার সুযোগ করে দিন। আপনি আপনি একটু বোঝার চেষ্টা করুন। আপনার ছেলে আমার কত বড় সর্বনাশ করে ফেলবে। এই মুহূর্তে তোমার ঘরের বন্ধ দরজা খুলে দেবার মতো আমার কোনো ক্ষমতা নেই মা। যুবরাজ নষ্ট হয়ে গেছে, ও আমার কোনো কথা শুনে না। নষ্টই যখন হয়েছে তখন বাঁচিয়ে রেখেছেন কেন? মেরে ফেলুন। মেরে ফেললে তো আমার মতো কোনো মেয়ে সর্বনাশ করতে পারতো না। মাঝে মাঝে ইচ্ছে হয় মেরে ফেলি, পারি না। জন্ম দিয়েছি তো, নারীতে টান লাগে। তুমি শুধু আমাকে বলো, আমি আমি কার কাছে গেলে সে তোমাকে মুক্ত করে নিয়ে যেতে পারবে? বলো কার কাছে? কার কথা বলবো আমি কিছুই বুঝতে পারছি না। যার জন্য তুমি বউ সেজেছিলে। হ্যাঁ, বউ সেজেছিলাম, কিন্তু বউ হতে পারলাম কোথায়? আপনার ছেলের জন্য এক বুক ভয় নিয়ে পালিয়ে গিয়েছিলাম। যুবরাজের জন্য? হ্যাঁ, যখন দু চোখে বাসর ঘরে স্বপ্ন দেখছিলাম, সেই মুহূর্তে আপনার ছেলে আমাকে ফোন করে বলল, আমি যদি শুভকে কবুল বলি তাহলে শুভকে মেরে ফেলবে। শুধুমাত্র শুভর জীবন বাঁচানোর জন্য পালিয়ে গেলাম। সেই শুভ ঠিকানা দিয়ে কি হবে এখন? কি হবে জানি না, তবুও তুমি ঠিকানাটা দাও মা। একটা বাজে মেয়ের ঠিকানা দিল, আর সেই বাজে মেয়ের ঘর বেঁধে দেওয়ার জন্য আপনি দালালি করতে চলে এলেন। আমি ভেবেছিলাম আমার সন্তানই বুঝি নষ্ট হয়ে গেছে, এখন দেখছি না, সব মায়ের সন্তানই নষ্ট হয়ে গেছে। কিন্তু কেন এই নষ্ট হয়ে যাওয়া? আমরা মায়েরা সন্তানদের কাছে কি অন্যায় করেছি? পেটে ধরে অন্যায় করেছি, নাকি জন্ম দেবার পর এত বড় করে অন্যায় করেছি? এই ছেলে, তুমি দালালির কথা বললে। শিলা নামের মেয়েটি কি অন্যায় করেছে তোমার সাথে? কোনো অন্যায় করেনি। অন্যায় যা করেছে আমার নিজের ছেলে করেছে। তোমরা মনে করেছো শিলা বিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে মহা অপরাধ করেছে। শিলা বিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল তোমার জীবন বাঁচানোর জন্য। আর শিলা যদি ওই মুহূর্তে পালিয়ে না যেত, তাহলে আমার ছেলে যুবরাজ তোমাকে মেরে ফেলতো, খুন করে ফেলতো তোমাদের সবাইকে। তাই মেয়েটি তোমার জীবন বাঁচাতে গিয়ে ঘর বাঁধার স্বপ্ন ভুলে পালিয়ে গিয়েছিল। আমার যুবরাজ শিলাকে বলেছিল, ও যদি তোমাকে কবুল বলে তোমাকে মেরে ফেলবে, শুধুমাত্র তোমার জন্য। তোমার জন্য ওর কবুল বলা হলো না। অথচ তুমি শিলার কোনো কথা না শুনে ওকে তুমি যুবরাজের হাতেই তুলে দিলে। শুভ! যুবরাজ জোর করে শিলাকে বিয়ে করতে চায়। এই চাওয়াটাই হলো যুবরাজের সাথে শিলার দ্বন্দ্বের একমাত্র কারণ। শিলাও কিছুতেই বুঝতে পারে না, যুবরাজ একদিন যে মেয়েকে দেখে পাগল হয়েছিল সে মেয়ে শিলা নয়, মেলা ছিল। মেলা।
থ্যাংক ইউ। আম্মা জুসটা খেয়ে এলেন। এই তোকে যেতে বললাম না, যা। মা, মা, এই তো। মা। এই যে মা, মা, হ্যাঁ। তোকে একটা কথা বলতে এসেছি। কি আমি ঠিক করেছি বিয়ে করব। কি বলছিস তুই? আমি মেয়ে দেখেছি। মেয়েটা কোন বাড়িতে থাকে সেটাও দেখেছি। আচ্ছা, শুধু নামটা জানা হয়নি। সেটা কালকের মধ্যেই জেনে নেব। কিন্তু মেয়েটাও তো তোর সবকিছু জানতে চাইবে। যদি জানার পর তোকে বিয়ে করতে রাজি না হয়? ও রাজি হোক বা না হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যুবরাজ, আমি যুবরাজ। ওই মেয়েকে না পেলে আমি কাউকে বিয়ে করব না। আমার চাওয়াটাই বড় কিছু। মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, বিয়ে করব। এর বাইরে আমার কিছু জানারও নেই, বলারও নেই। তাহলে আর কি, সিদ্ধান্ত তো নিয়েই ফেলেছিস। তোর ইচ্ছাই তো সবকিছু। ঠিক আছে। I'm a naughty, naughty girl, 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 girl. I'm a naughty, naughty girl, 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 girl. Hey, tu চোখের ট্রিগারে চাবুক এই ফিগারে জুড়াবো মনটা রে পুড়াবো আস্ত রে tu চোখের ট্রিগারে চাবুক এই ফিগারে জুড়াবো মনটা রে পুড়াবো আস্ত রে রূপকিরানি কাল নাগিনি আমি যে ওঝা পাগলি তোরে দেব রে মজাই মজা এই ফাগুনে মন আগুনে পুড়ি চলে না I'm a naughty, naughty girl, 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 girl. চারে মাস্তি এই মনটা নেশারি ফিভারে প্রেমেরি রিভারে ভরাবো প্রাণটারে ভাসাবো জোয়ারে হো নেশারি ফিভারে প্রেমেরি রিভারে ভরাবো প্রাণটারে ভাসাবো জোয়ারে মক্ষিরানি মন হরিণী দেব রে সাজা প্রেম নগরে আমি ওরে রাজার রাজা সুখ সাগরে খুব আদরে ভাসি চল না I'm a naughty, naughty girl, 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 girl. I'm a naughty, naughty girl, 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 girl. মুন্ডা আমার আইসক্রিম রূপে আছে গরম চা যৌবনে মো জমেছে লাগলে ফু দিয়ে খা আমি যে প্রেম দিওয়ানি অঙ্গ ভরা চাওয়ানি হয়েছে আজ মস্তানি দেখ না নাচে হরেনি সদাকর সদাকর এনার্জি দে অন্তর না হলে তুই যা I'm a naughty, naughty girl, 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 girl. I'm a naughty, naughty girl, 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 girl.
আমার ইচ্ছার কোনো দাম নেই যুবরাজ? তোমার ইচ্ছে দাম মানে কি বলতে চাও তুমি? তুমি আমাকে বিয়ে করবে না? আমি যে তোমাকে চাই যুবরাজ। আমাকে চাইলেই পাওয়া যাবে, তোমার এই ধারণাটা হলো কি করে? মানে এই যে দুজনের এত মেলামেশা, এত আগের থেকে পরিচয়, সময় দিচ্ছি, ঘুরছি, এটাকে তুমি কি বলতে চাও? টাইম পাস করার জন্য ফ্রেন্ডশিপ। এর বাইরে যে সম্পর্কটা আছে, অনলি ফর মানি। তুমি আমার জন্য সময় নষ্ট করো, আর আমি তোমার জন্য টাকা নষ্ট করি। এর মধ্যে কি কোনো স্বপ্ন নেই? তোমাকে নিয়ে সময় কাটানো যায়, স্বপ্ন দেখা যায় না। স্বপ্ন দেখার মুখ হলো নীলার মুখ। ইউ ডন শাউট! এই গাড়ি রাখো, নামো বলছি। এই গাড়ি থেকে নামো, নামো! যুবরাজ! যুবরাজ! আমি ঠিকই পজিশন দিব। তুই দেখিস তোর মিলাকে আমি ঠিকই খুঁজে বের করব। মিলা, ছেলেটাকে তুই আগে থেকেই চিনিস? আরে না না, সেদিনই প্রথম দৃষ্টিতে দেখা হয়েছিল। ছেলেটার নাম জানিস? আরে না না, কিছুই জানি না। তবে ছেলেটা আমাকে ফলো করে আমাদের বাড়ি পর্যন্ত এসেছিল। তাহলে তোর কোনো সমস্যা হতে পারে। তুমি মিলা? হ্যাঁ। তুমি যুবরাজকে চেনো? যুবরাজ? কোন যুবরাজ? না চেনার ভান করো না, যাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নেবার জন্য হাত বাড়িয়েছো। মিলা, হি ইজ মাই হার্ট, হি ইজ মাই ড্রিম, হি ইজ মাই লাইফ। সো আমি যুবরাজের পাশে কাউকে সহ্য করব না, কাউকে না। আই কিল ইউ! নাইলা! এই, তোর সাহস হলো কি করে আমার মিলাকে তুই থ্রেট করিস? যুবরাজ, তুই সামান্য একটা মেয়ের জন্য আমাকে চড় মারলি। আমি তোর চোখের সামনে তোর মিলাকে মেরে ফেলবো, দেখে তুই কি করতে পারিস। ওহ লাইলা, ছাড়! কুল ছাড় লাইলা, আমাকে! কুল। টেক ইট ইজি লাইলা, টেক ইট ইজি। ওহ লাইলা, ছাড়! ইজি লাইলা, ইজি ইজি ছাড়! ইজি লাইলা, ইজি ইজি। আমাকে যেতে দিন, নইলে আমি চিৎকার করে লোক জড়ো করব। সবাইকে বলবো আপনি খুনি, ইউ আর এ কিলার। ওহ মিলা, তুমি জানো না আমি কে, কত বেশি ক্ষমতা আমার। শোনো মিলা, সেই ক্ষমতা আমি তোমাকে দেখাতে চাই না। সত্যি কথা বলতে কি, তোমাকে আমার পছন্দ হয়েছে, আমি তোমাকে বিয়ে করব। চলো। Oh, shit! মিলা, আমি তোমাকে বিয়ে করব। তুই শুধু আমার। আরে মামা, মিলা, মামা, কি হয়েছে? ও কেউ কই? কেউ নেই তো।
মামা মামা একজন কিলার আমার চোখের সামনে একটা মেয়েকে খুন করেছে, আবার আমাকে বলেছে আমাকে ওর পছন্দ, আমাকে ও বিয়ে করবে। বিয়ে করবে? কি বলছিস? মামা আমাকে পুলিশের কাছে নিয়ে চলো। পুলিশকে বললে আরো ঝামেলা বাড়বে। বরং 2-4 দিন দেখি, যদি তোকে বেশি বিরক্ত করে তাহলে তোকে বাংলাদেশে রাখবো না, শিলার কাছে লন্ডনে পাঠিয়ে দেব। তখন ও তোকে আর কিছুই করতে পারবে না। মা, এই দেখ দেখ না, কি আমি যে মেয়েটাকে বিয়ে করব সেই মেয়েটার ছবি। দেখ 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 না। কি রে মা, কিছু বলবি না? আরে তুই কি বলবি? আমি জানি মেয়েটাকে তোর পছন্দ হয়েছে। এই মা, মা, ওর সঙ্গে আমাকে খুব সুন্দর মানাবে না? তা মানাবে, কিন্তু ওর পরিচয়, নাম? আরে মা, তুই তোর ছেলেকে কি ভেবেছিস? ওর বায়োডাটা আমার হাতের মুঠোয়। নাম মিলা, মা বাবা নেই, লন্ডন এস্টাবলিশড, মামার সাথে দেশে বেড়াতে এসেছে। কিছুদিনের মধ্যে তোকে নিয়ে গিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে আসবো। ঠিক আছে না মা? আরে আহা, বলো না। আরে বাবা, ঠিক আছে। এরা যুবরাজ, আমার কাছ থেকে তুই পালিয়ে বাঁচতে পারবি না। যুবরাজ, আমি তোর মা হয়ে বলছি, মেয়েটার পিছু ছেড়ে দে। কেন মেয়েটার জীবনটাকে হারাম করে দিচ্ছিস? পিছু ছেড়ে দে বাবা, বাবা পিছু ছেড়ে দে। মা, তুই এই কথাটা বলিস না মা। তুই আমার কাছে আমার বুকের কলেজাটা চা, বের করে দিব, বের করে দিব, আমার কলেজাটা বের করে দিব। কি বলছিস? কিচ্ছু না। নে, এই নে। রাজ! এই মা, করছিস তুই? মা, ছাড়! আমার ছুরিটা কেড়ে নিলি কেন? তুই আমার কলেজাটা দিতে বল, আমি সত্যি সত্যি কলেজাটা দিয়ে দিব। কিন্তু মা, কিন্তু তোর এই কথাটা আমি মানতে পারলাম না রে মা, মানতে পারলাম না। আমি মানতে পারলাম না রে মা, মানতে পারলাম না। বাবা, বাবা তুই শান্ত হ, শান্ত হ বাবা। মা, আরে একটি জায়গাতে আমি তোর অবাধ্য সন্তান রে মা, বড় বেশি অবাধ্য। মা, মারে, আমি মিলাকে চাই মা, আমি মিলাকে চাই, আমি মিলাকে চাই। এবার বুঝতে পেরেছিস গাড়ি রেখে কেন সিএনজিতে এয়ারপোর্টে যাচ্ছি? কেন? যুবরাজ ফলো করলেও
অনেক সেঞ্জির মধ্যে, সে কিছুতেই আমাদেরকে টার্গেট করতে পারবে না। মামা মামা যুবরাজ আরে 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 কি করছে? এই পৃথিবীর কোথাও পালিয়ে যেতে পারবি না। শোন, তুই শুধু আমার, শুধুই আমার। যুবরাজ, মিলাকে ছেড়ে দাও। যুবরাজ, মিলাকে ছেড়ে দাও। ছাড়ুন বলছি। গাড়ি বের করো, আমাকে নামিয়ে দাও। আমি তোর মতো খুনিকে বিয়ে করবো না। আমি মামার কাছে যাবো। ছাড় বলছি। সিস্টার, জি স্যার, মেয়েটার সাথে কেউ নেই? কাউকে তো দেখলাম না স্যার। মিলা, 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 মিলা। ডাক্তার সাহেব, মিলা আমার ভাগ্নে। বলুন ডাক্তার, বলুন। বেঁচে নেই, হাসপাতালে নিয়ে আসার সময়ই মারা গেছে। ওই কোথায়, কোথায় আমার যুবরাজ? যুবরাজ, যুবরাজ, কোথায় যুবরাজ? যুবরাজ, মিলা। ডাক্তার, ডাক্তার সাহেব, আমার যুবরাজ কোথায়? পেশেন্ট এখন কমায়, সারভাইভ করলে করতেও পারে। 15 দিন পর জ্ঞান ফিরল যুবরাজের। জ্ঞান ফিরতেই যুবরাজ আবার সে একই পাগলামি শুরু করে দিল। মিলা কোথায়? মা, মিলা কোথায়? বল মা, বল, মিলা কোথায়? আমি তোকে কি করে বিশ্বাস করাবো? বিশ্বাস কর যুবরাজ, মিলা মারা গেছে। মিলা মারা গেছে। আমার সাথে মিথ্যে কথা মা, আমার সাথে মিথ্যে কথা। মিলা মরতে পারে না। এই মা, আমি বললাম না, মিলা মরবে কেন? সত্যি কথাই বলছি, মিলা মারা গেছে। না, তুই মিথ্যে বলছিস মা, তুই মিথ্যে বলছিস। আমি আর তোকে বিশ্বাস করি না, আমি আর তোকে বিশ্বাস করি না। এরপর পাগলের মতো যুবরাজ মিলাকে খুঁজে বেরিয়েছে। একদিন সিদ্ধান্ত নিয়ে বলল লন্ডনে মিলাকে খুঁজতে যাবে।
ইউটার্ন করো। এবার কুইক সাদা গাড়িটাকে ফলো করো। শিট, এরপর শুরু হলো মিলাদ হবে শিলার পিছু। শিলার জীবনটাকে বিষিয়ে তোলা। ধ্রুব, যাকে ভালোবাসা যায় বিশ্বাস করে তার কথা একবার শুনতে হয়, কিন্তু তুমি কি করেছো? মেয়েটি তোমার জীবন বাঁচানোর জন্য নিজেকে সবার সামনে ভুল বুঝিয়ে পালিয়ে গেল। সেই মেয়েটিকে তুমি যুবরাজের হাতে তুলে দিতে সাহায্য করলে। বাহ শুভ, বাহ। আপনি কি বলবেন শিলাকে যুবরাজ কোথায় নিয়ে গেছে, কোথায় লুকিয়ে রেখেছে? একবার, শুধু একবার ঠিকানাটা বলুন, আমি শিলাকে উদ্ধার করে নিয়ে আসবো। তাহলে আমার বাড়ির ঠিকানা বলে দিচ্ছি, তুমি যাও, তোমার ভালোবাসার শিলাকে উদ্ধার করে নিয়ে এসো। হুম। এ বাড়িতে কেউ কি নেই? দরজাটা খুলে দেবার। প্লিজ দরজাটা খুলুন, দরজাটা খুলে দিন, প্লিজ দরজাটা খুলুন। প্লিজ দরজাটা খুলুন, প্লিজ দরজাটা খুলুন। কেউ কি আমার চিৎকার শুনতে পাচ্ছ না? দরজাটা খুলে দাও, প্লিজ দরজাটা কেউ খুলে দাও। কেউ দরজাটা খুলে দাও। হে আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও। আমাকে শিলা, বাঁচাও। শিলা! শিলা, শিলা, সময় কম, তাড়াতাড়ি চলো, চলো। আসো, আসো, জলদি।
আসো আসো আসো। ও আসার আগে তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি করো শুভ। ওঠো ওঠো। বিল্লা, ইয়েস বস। ওকে নিয়ে আয়। এই, ওঠ! কি হয়েছে? মনে হয় তেল নেই। চলো 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 চলো। মুভ! বস, ওদেরকে তো খুঁজে পাইনি। শুভ, আমি তোমাকে বিয়ে করব না। আমি যুবরাজকেও বিয়ে করব না। কেন কেন তুমি আমাকে বিয়ে করবে না? না, আমি কাউকেই বিয়ে করব না। তুমি যখন আমার উপর এই দয়াটুকু করেছ, তখন আর একটু দয়া করো, আমাকে লন্ডন পাঠিয়ে দেবার ব্যবস্থা করো। আমি লন্ডন চলে যাব। শিলা, আমার একটা ভুলকে বড় করে দেখে তুমি লন্ডনে চলে যেতে চাও? তার মানে তুমি স্বীকার করতে চাও না ভালোবাসার মধ্যে ভুল বুঝাবুঝি হয়, মান অভিমান হয়? তাহলে কেন চলে যেতে চাইছো? এই চলে যাবার ডিসিশন নেবার কারণ আসলে তুমি আমাকে ভালোবাসো না। তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি শুভ। মিথ্যে কথা। যদি ভালোই বাসতে তাহলে কাছে আসার কথা বলতে, দূরে চলে যেতে চাইতে না। এই জন্য চলে যেতে চাই, আমার জন্য তোমার মরণ হোক, এটা এটা আমি চাই না। তোমার জন্য আমার মরণ হবে মানে? যুবরাজ আমাকে না পেলে তোমাকে তোমাকে বাঁচতে দেবে না। তাই তোমাকে ভালোবাসি বলেই তোমার মৃত্যুর কারণ হব না। তাই আমি চলে যাব। বাহ শিলা বাহ, যুবরাজের কাছে আমাকে তোমার ভালোবাসার কাপুরুষ প্রেমিক সাজিয়ে দিয়ে চলে যাওয়ার সিদ্ধান্তটা দারুণ। দারুণ শিলা, দারুণ। এই মুহূর্তে তোমার একবারও বলতে ইচ্ছা করে না শিলা, বাঁচতে চাইলে আমরা একসাথে বাঁচবো, মরতে চাইলেও একসাথে মরবো? না না, এমন করে বলো না শুভ।
সবার ইচ্ছে হয় ভালোবাসার মানুষের বুকের মধ্যে মাথা রেখে সারাটা জীবন কাটিয়ে দিতে। সবার মতো আমারও সেই ইচ্ছে হয়, কিন্তু যুবরাজের মতো দানবেরা সেই ইচ্ছেটাকে কবর দিয়ে দেয়, কবর দিয়ে দেয়। শিলা। রয়েছো এর হৃদয় জুড়ে শয়নে স্বপ্নে চেয়েছি তোমাকে পাশে জীবনে মরণে প্রতিটি ক্ষণে ক্ষণে ভাসো গো দু নয়নে আছো গো আন মনে ত্রিভুবনে প্রতিটি ক্ষণে ক্ষণে ভাসো গো দু নয়নে আছো গো আন মনে ত্রিভুবনে কখনো তোমায় কোনো দিনও মন হারায় মরণ আমাকে এসে যেন হাত বাড়ায় ও কখনো তোমায় কোনো দিনও মন হারায় মরণ আমাকে এসে যেন হাত বাড়ায় প্রতিটি ক্ষণে ক্ষণে হাসো গো দু নয়নে আছো গো আন মনে ত্রিভুবনে প্রতিটি ক্ষণে ক্ষণে হাসো গো দু নয়নে আছো গো আন মনে ত্রিভুবনে রয়েছো এর হৃদয় জুড়ে শয়নে স্বপ্নে চেয়েছি তোমাকে পাশে জীবনে মরণে কিভাবে তোমায় ছাড়া বলো দিন কাটাই সুখেরই পরশে ভরা গল্প আর সাজাই কিভাবে তোমায় ছাড়া বলো দিন কাটাই সুখেরই পরশে ভরা গল্প আর সাজাই প্রতিটি ক্ষণে ক্ষণে ভাসো গো দু নয়নে আছো গো আন মনে ত্রিভুবনে প্রতিটি ক্ষণে ক্ষণে ভাসো গো দু নয়নে আছো গো আন মনে ত্রিভুবনে রয়েছো এর হৃদয় জুড়ে শয়নে স্বপ্নে চেয়েছি তোমাকে পাশে জীবনে মরণে প্রতিটি ক্ষণে ক্ষণে ভাসো গো দু নয়নে আছো গো আন মনে ত্রিভুবনে প্রতিটি ক্ষণে ক্ষণে ভাসো গো দু নয়নে আছো গো আন মনে ত্রিভুবনে
তোকে যদি ওই শিলা নামের মেয়েটার বেঁচে থাকতে ইচ্ছা হয়, জীবনের সব সুখ খুঁজে নিতে ইচ্ছা হয়, তাহলে একই ইচ্ছা কি আমার হয় না? মন, তোর মুখে আর আমি এই কথাগুলো শুনতে চাই না। তুই আমাকে বলেছিলি তোর মতো অন্য কোনো মেয়ে আমার জীবনে ফিরে আসলে তুই আমার জীবন থেকে সরে যাবি। আজ তো তুই হেরে গেছিস। আমার জীবনে শিলা ফিরে এসেছে, আর তোর কথা অনুযায়ী তোর আমার জীবন থেকে দূরে চলে যাবার কথা। আমি কি বলেছিলাম সব ভুলে গেছি, ভুলে থাকতে চাই। তাই তোর জীবনে কোন শিলা কখন এলো, কতটুকু ভালোবাসলো, কিচ্ছু শুনতে চাই না। আমি শুধু তোকে চাই, তোকে। এটাই একমাত্র সত্যি, বাকি সব মিথ্যা, সব। না, শিলা আমার জীবনে সত্য। শিলা তোর জীবনে মিথ্যা। না, সত্য। না, মিথ্যা। সত্য, সত্য, সত্য। শুভ, জেদ ধরবি না। তোর এই জেদ কিন্তু শিলার মৃত্যুর কারণ হবে। বাহ মুন, বাহ। যুবরাজ শিলাকে পাবার জন্য শিলাকে আমার মৃত্যুর ভয় দেখায়, আর তুই আমাকে পাবার জন্য শিলার মৃত্যুর ভয় দেখাস। দারুণ ভূমিকা নিয়েছিস মুন, দারুণ। কিন্তু তুই, যুবরাজ, তোরা কেউ জানিস না তোদের দুজনের মতো শত শত মুন আর যুবরাজের মৃত্যুর ভয় আমাদের মিলনে বাধা হতে পারবে না। আমি তোকে চাই শুভ, শুধু তোকে চাই। আমি যুবরাজ। দেখেই মনে করেছিলাম। আমার কাছে কি জন্যে? তোর ছেলের কি যেন নাম? শুভ। হ্যাঁ, শুভ। তোর ছেলে শুভ আমার মিলাকে নিয়ে পালিয়ে গেছে। ওকে বলে দিবি মিলাকে যেমন ভাবে নিয়ে গেছে ঠিক সেইভাবে আমার বাড়িতে পৌঁছে দিতে, নইলে। কি করবি? গুন্ডামির ভয় দেখাস? বেয়াদব কথাকার। এই ছেলে, তুই যে মেয়েটাকে জোর করে বিয়ে করতে চাস, বল তাকে বিয়ে করার কি যোগ্যতা আছে তোর? দামি দামি গাড়িতে চড়ে বেড়ালে, ডজন খানেক গুন্ডা নিয়ে ঘুরে বেড়ালে নিজের যোগ্যতা প্রমাণ করা যায় না। তুই কি কখনো তোর প্রতি তোর মায়ের ঘৃণাটা লক্ষ্য করেছিস? কখনো বুঝতে চেয়েছিস তোর মতো ছেলের জন্যে তোর মায়ের বুকে কত কষ্ট, কত দুঃখ? আমার ছেলেটার জন্যে আমার কিন্তু অহংকার হয়, অহংকার। ওই দেখ, আমার ছেলের বিলবোর্ডের দিকে তাকিয়ে দেখ। আমার ছেলের গান শোনার জন্যে লোক হাজার হাজার টাকার টিকিট কিনে দাঁড়িয়ে থাকে। আমার ছেলেকে সারা দেশের মানুষ একজন শিল্পী হিসাবে চেনে, আর তোর মতো বেয়াদব ছেলেকে চেনে একটা গুন্ডা হিসাবে। এই যুবরাজ, তুই নিজেকে কি ভাবিস? তুই কি মনে করেছিস এই শহরটা তোর কথায় উঠবে বসবে? এই মুহূর্তে তুই এখান থেকে চলে যা, যা। এই ছেলে, হবে না বলছি, সাবধান। মাহবুব, আরে তুই কোথায়? থানায় কি করছিস? তাড়াতাড়ি ফোর্স নিয়ে চলে যা, আবার শুভকে মেরে ফেললো।
পয়সা দিলে তো মার্ডার কেসে ভর্তি। অন্যায় ভাবে ও আমাকে অপমান করেছে, আমার ছেলেকে মেরেছে। দেখ, ওর শাস্তি হতে হবে। কি বলছো তুমি? যুবরাজ তোমার উপর হামলা করেছিল? আচ্ছা, এই ছেলেটা এরকম পাগলামি করছে কেন? আমার জন্য, শুধুমাত্র আমাকে পাবার জন্য। আমি বুঝতে পেরেছি আমার জন্য যুবরাজ আপনাদের যে কোনো ক্ষতি করতে পারে। কিছুই করতে পারবে না। ওকে মাহবুব একবার যখন অ্যারেস্ট করে নিয়ে গেছে, ও কিছুই করতে পারবে না। অ্যাডভোকেট এলাহিকে বলবেন আমার লোক সময় মতো ওনার চেম্বারে পৌঁছে যাবে। ওকে স্যার। শোন, অনেক হয়েছে যুবরাজ, অনেক করেছিস। এবার শান্ত হ বাবা, শান্ত হ। শিলার পিছু ছেড়ে দিয়ে ওকে শুভর সাথে ঘর বাঁধার সুযোগ করে দে। বাহ বাহ মা, বাহ। এতদিন জানতাম তুই আর যাই করিস আমাকে অনেক বেশি ভালোবাসিস, অনেক। নিজের ছেলের সুখ শান্তির কথা একবারও চিন্তা করলি না মা? এই মা, অন্যের ছেলের সুখের চিন্তা করছিস? আজ মনে হচ্ছে ভুল, সব ভুল। আমি যে আমার মাকে আমার কলিজাটা হাতে তুলে দিতে চেয়েছিলাম, আমার সেই মা নিজেকে বদলে ফেলেছে, বদলে ফেলেছে, বদলে ফেলেছে, বদলে ফেলেছে। আজ আজ আমার মা শুভর মা হয়ে গেছে। যুবরাজ, এ তুই কি বলছিস? এই মা, এই তোর দু চোখ ভরা আজ আমার জন্য শুধুই ঘৃণা কর। যত পারিস ঘৃণা কর। আমিও দেখতে চাই আমাকে ঘৃণা করে তুই শুভকে কত বেশি ভালোবাসতে পারিস। আমি যদি বলি এর জন্য দায়ী তুই, আমি যদি বলি আমার বুকের ভেতরে ভালোবাসার বদলে তোর প্রতি তুই ঘৃণার জন্ম দিয়েছিস, তোর জন্য একটি মেয়ের কাছে আমাকে শুনতে হয় কেন আমি তোকে মেরে ফেললাম না। তো এই মা, এই দেরি করছিস কেন? আরে দেরি করছিস কেন? মেরে ফেল, আমাকে মেরে ফেল। আরে ধর, মেরে ফেল, গুলি কর, গুলি। কিল মি। মেয়েটাকে যে কথা বলেছিলাম তোকেও সেই একই কথা বলছি। জন্ম দিয়েছি তো, তাই দাড়িতে টান লাগে। কেন টান লাগবে? কেন? তুই আমার কাছ থেকে পর হয়ে গেছিস, পর। এই মা, মিলাকে তুই শুভর সাথে পালিয়ে যাবার কেন সুযোগ করে দিলি? আমিও দেখতে চাই আমার প্রতি তোর ঘৃণা শুভকে মিলার সাথে ঘর বেঁধে দিতে পারে কিনা। মিলা আমারই থাকবে। আমার এই জানটা আমার এই বুকের ভিতর যতক্ষণ থাকবে আমি মিলাকে কারো হতে দিব না, কারো না, কারো হতে দিব না, কারো না। ওই যে ছিনতাইকারী মনে হয়। দেখ তো, শুভর বউ না? হ্যাঁ। ঘুরা 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 ঘুরা, শুভর খবরটা দিয়েছি। চুপ, একদম কথা কবি না। শুভ, তোর কথা যদি সত্যি হয় তাহলে মেয়েটা আমাদের বিপদের কথা ভেবে সত্যি সত্যি লন্ডন চলে গেল না তো? তোর ভালোবাসা ওকে আটকাতে পারলো না? শুভ, শুভ, তোর বউরে কিছু গুন্ডা মাইক্রোতে করে উঠাই নিয়ে গেছে। কি বলছিস? আমরা জায়গাটা দেখে এসেছি। শুভ,
ওদের কথা যদি সত্যি হয় তাহলে এই মুহূর্তে আমাদের শিলার পাশে দাঁড়ানো উচিত। শিলা, আমি জানি, খুব ভালো করে জানি, তোর জন্য আমি শুভকে পাবো না। আর প্রবলেমটা কোথায় জানিস? শুভ ছাড়া আমি বাঁচবো না। আর শুভকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। তাহলে কি করবে তুমি? কেন আমাকে এখানে নিয়ে এসছো? যুবরাজের হাতে তুলে দিতে। তোকে আমি মেরে ফেলতে পারতাম, কিন্তু মারবো না। কারণ যুবরাজকে আমি কথা দিয়েছি তোকে তার হাতে তুলে দিতে। তখন তুই হবি যুবরাজের, আর শুভ হবে আমার। দাঁড়া, যুবরাজকে আমি এক্ষুনি ফোন করছি। না, যুবরাজের মতো অমানুষকে ফোন করো না প্লিজ। যুবরাজ, এই মুহূর্তে তোমার বাংলোতে চলে এসো। তোমার মিলাকে আমি বাংলোতে নিয়ে এসেছি। শুভ, শুভ, ও আমাকে যুবরাজের হাতে তুলে দিতে চায়। মুন, তুই এতটা নিচে নেমে গেছিস যে তোর সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। চলো শিলা। শুভ, শুভ, যুবরাজ আমাকে মেরে ফেলবে। যুবরাজ! তোকে মারবো কেন? তোকে মারবো কেন? তুই তো আমার জান। ভুল বললি যুবরাজ, আমি শুভর জান, শুভ আমার জান। মিলা! এই যুবরাজ, তোকে শেষবারের মতো বলছি, ও তোর মিলা না, ও আমার শিলা। তাই বলছি, এ লড়াই বন্ধ কর। এই! এই! তুই কি করে ভাবলি? তুই কি করে ভাবলি আমি আমার মিলাকে রেখে চলে যাব? প্রয়োজনে তোকে শেষ করে দিয়ে আমি আমার মিলাকে বিয়ে করব। Shoot him!
তখন তুইও শুভকে পাবি। শুভ! শুভ, শুভ, ভালোই করেছিস রে মা। আমাকে আমাকে একটা যন্ত্রণা থেকে তুই 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 মুক্ত করে দিয়েছিস রে মা, মুক্ত করে দিয়েছিস রে মা। মা মা যুবরাজ, 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 এই সবাইকে অ্যারেস্ট করো। মামা, শুভ, তুই আমার আপন ভাগিনা, কিন্তু আমার করার কিছু নাই। আইন সবার জন্য সমান। চল আয়।